হরে কৃষ্ণ। রামা মনসা বিশ্বহরি পদ্মার জয় হোক। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল মাদুলি কিভাবে শোধন করতে হয় আর আমি পুজো কিভাবে করি। পুজো সবাই করতে পারে মা। তা পুজো করতে গেলে সব থেকে বড় কথা হচ্ছে মনের ভক্তি, অন্তর থেকে আবেশ আনতে হবে। সেটা সবাই পারে না, ঠিক আছে? সবাই পারে না। ওই আবেশ অটোমেটিক অন্তর থেকে বেরোবে প্রভুর জন্য। কিছু লাগে না, একটু চোখের জল আর তুলসী পাতা, ঠিক আছে? যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠি ঠিক 1:45, 15 মিনিটের মধ্যে ঠাকুর ঘরের সমস্ত কাজ সারব। 3টের সময় গোপালকে খেতে দেব, মন্দিরে মা মনসাকে খেতে দেব, বগলা মাকে খেতে দেব। মোটামুটি 30 মিনিটের মধ্যে কমপ্লিট করব। করে 4:30 পর্যন্ত আমি জপ করব, আরাধনা করব, ঠিক আছে? মন্দির থেকে বেরিয়ে আসব। আমি আর ঠাকুর ঘরে ঢুকবো না, আমি ঢুকবো বিকেল 4টে। কারণ 12টা পর্যন্ত ঈশ্বররা জেগে থাকে, 12টার পর ঈশ্বররা শয়নে চলে যায়। কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে, হিন্দু মতে অনেকে ভুল করে, কেউ পারে না। দুপুরবেলা ঠাকুরকে খেতে দিয়ে দেয় 2টো, 2:30, 3টে। তখন কিন্তু ঈশ্বররা সেবা গ্রহণ করে না। আজকে ধরো তোমরা ঘুমাচ্ছ, তোমার সামনে গিয়ে যদি বলি হ্যাঁ গে ভাতটা খেয়ে নাও, তখন তোমার বিরক্ত লাগবে না যে এখন আমি ঘুমাচ্ছি, আমার যখন খাওয়ার টাইম ছিল তখন খেতে দাওনি, এখন আমাকে খেতে দিচ্ছ? সেরকম ঠাকুরে ওনারা 12টা অবধি জেগে থাকে। 12টার পরে ওনারা শয়নে চলে যায়, ওনারা ঘুমায়। ওনারা আবার কখন জাগে? বিকেল 4টে। দেখবে সব জায়গায় তীর্থস্থানে বিকেল 4টের সময় মন্দির খুলে যায়। তা আমিও সেরকম 4টে বাজলে আমি আমার মন্দিরের দরজা খুলব। আমি আমার প্রভু, আমার রাধারানীর কাছে আমি আসব। আমার মা মনসা বিশ্বহরি বগলা, তাদের কাছে যাব। তাদেরকে গা হাত পা মুছিয়ে স্নান করিয়ে আমি 4টের সময় আবার তাদেরকে খেতে দেব, পুজো দেব, দিয়ে মন্দির থেকে বেরিয়ে আসব, ঠিক আছে? আবার আমি রাত্রি 10টায় ঢুকবো। 10টার সময় তাদেরকে আমি আবার সেবা দেব। আমি মন্দির থেকে বেরোবো রাত্রি 12টা। রাত্রি 12টা থেকে 1টা, 2টো আমি ঘুমাই, 1:45 পর্যন্ত। তারপর 4:30টার সময় মন্দির থেকে বেরিয়ে আমি ঘুমাই সকাল 9টা, 10টা পর্যন্ত, ঠিক আছে? এইভাবে আমি পুজো করি। আর কে কীভাবে করে আমি জানি না, আমি এইভাবে করি। আর কোনো মাদুলি যদি তোমরা শোধন করতে চাও, ধরো একটা মাদুলি পড়লে, সেটা বগলাই হোক, মৃত্যুঞ্জয় হোক, যে কোনো কারণে হোক, মাদুলি পড়লে, এখন ধরো নিকটজনের আত্মীয় স্বজন কেউ মারা গেল বা ট্রেনে বাসে যাচ্ছ, এনি প্রকারে হয়তো মাদুলিটা ছোঁয়া লেগে গেল, কারোর বাচ্চা হলো, মাদুলি ধারণ করে, আমি যে মাদুলিগুলো দিই, আমার মাদুলি ধারণ করে নিয়ম আছে। মাতুর বাড়ি, মরা বাড়ি, অসুস বাড়ি, শ্মশানে, কবরস্থানে যাওয়া যাবে না। যদি একান্তই তোমাদের যেতে হয়, কি করবে? মাদুলি খুলে গীতার ওপরে রাখবে। গীতা, বুঝতে পেরেছ? গীতার ওপরে রাখবে। আর হচ্ছে যে তোমার গীতার ওপরে রেখে তোমাদের যেখানে যাবে, এসে একটু গঙ্গার জল দেবে, একটু কাঁচা দুধ দেবে, একটু ঘি, একটু মধু, একটু তিল, এগুলো দিয়ে পঞ্চশস্য দিয়ে শোধন করবে। আর এইভাবেও যদি না করতে পারো, কোনো অসুবিধা নেই। খাঁটি কাঁচা দুধ, খাঁটি ঘি, দুধ আর গঙ্গার জল দিয়ে চুবিয়ে মাদুলিটাকে হাতে নিয়ে তার মন্ত্র 108 বার পড়তে হবে, বীজ মন্ত্র পড়তে হবে, পড়ে মাদুলি জাগরণ করতে হবে, করে ঈশ্বরের চরণে 10 মিনিট রাখবে। রেখে তারপরে ওই মাদুলি এখানে ঠেকাবে, ঠোঁটে চুম্বন করবে, কপালে ঠেকাবে, বুকলে ঠেকাবে, ঈশ্বরকে স্মরণ করে ওই মাদুলি পড়বে। তাই একবার সবাই মিলে বলি হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধারানী জয় হোক, জয় মা মনসা বিশ্বহরি, পদ্মার জয় হোক, জয় বগলা মায়ের জয় হোক।